বাজেটে যদি আমাদের পক্ষে কিছু না থাকে, আমরা অবশ্যই আশাবাদী যে বাজেট আমাদের জন্য কিছু থাকবে। আমাদের দাবিটা শুরু থেকেই ছিল হেয়ার কাট বাতিল, লেনদেন স্বাভাবিক। এখন এই পর্যন্ত আমরা বিভিন্ন জায়গায়, সেটা আপনার বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশের বিভিন্ন রকমের বড় বড় অফিসগুলোতে, আমাদের গভর্নর বরাবর আমরা অনেক রকমের স্মারকলিপি দিয়েছি, কিন্তু এখনও পর্যন্ত আমরা কোনো সুনির্দিষ্ট আমাদের জন্য পরিকল্পনা ওনাদের কাছ থেকে আশ্বাসজনক কিছু পাইনি। তো এখন আমরা যেটা চাচ্ছি, আমরা এখন সন্দিহান করছি, আমরা কি আমাদের মুনাফার টাকাটা ফেরত পাবো? আমরা কি আমাদের আসল যে টাকাটা রেখেছি আমানত হিসাবে, আমরা তো বাংলাদেশের সরকার দ্বারা অনুমোদিত তফসিলভুক্ত ব্যাংকের টাকা রেখেছি। তো আমরা আজকে আমাদের সেই চুক্তি অনুসারে আমাদেরকে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা ব্যাংক দিবে বলেছে, আজকে হঠাৎ করে এসে আমাদেরকে হেয়ার কাটের নামক একটা জুলুম শব্দ আমাদের উপর আরোপ করেছে। এখন আমরা সন্দিহান, আমরা আমাদের আসল টাকা ফেরত পাবো কি না। আর মুনাফার টাকা তো আর বললাম না, এটা নিয়ে তো অনেক ধরনের বিতর্ক চলে এসেছে। সো আমরা এখন বাংলাদেশ সরকারকে বলতে চাই, বাজেটে আপনারা আমাদের এই যে 75 লক্ষ আমানতকারী আছে, 3 কোটি যে পরিবার আছে, আপনারা তাদের কথা বিবেচনা করবেন। আমরা অনেক মানবতার জীবনযাপন করছি। আপনি এখন আমাদের নির্বাচিত সরকার, আমাদের দেশে আপনাকে আমরা সরকার হিসেবে নির্বাচন করেছি। আপনি সরকার হিসেবে আসার পর থেকে অনেকগুলো জনবান্ধব এবং অনেক কল্যাণকর কাজ করেছেন। আমরা জানি আপনি, আপনার উপরে পূর্ণ আস্থা রেখে আমরা বলতে চাই, আপনি আমাদের কথা বিবেচনা করে বাজেটে আমাদের জন্য অবশ্যই সুপরিকল্পনা রাখবেন। বাজেটে যদি আমাদের পক্ষে কিছু না থাকে, আমরা অবশ্যই আশাবাদী যে বাজেট আমাদের জন্য কিছু থাকবে। এরপরে যদি না থাকে, আমাদের যদি দেয়ালে পিঠ থেকে যায়, অবশ্যই আমরা অহিংস আমরা সরকারকে সমর্থন জানিয়ে আমরা আমাদের আন্দোলন কন্টিনিউ রেখে যাব। বৃহত্তর থেকে বৃহত্তর কর্মসূচি দিব। আমরা দরকার হলে বাংলাদেশ ব্যাংক, আমরা বাংলাদেশ সরকার, সব জায়গায় আমরা যেভাবে করলে আমাদের আন্দোলনটাকে বৃহত্তরভাবে আমরা পরিচালনা করতে পারবো, সেদিকে আমরা ধাবিত হব। আমার কাছে মনে হয় সমাধান করা খুবই সহজ, কারণ এটা খুব একটা বিগ ডিল না আমাদের সরকারের জন্য এই প্রবলেমটা সলভ করা। এই ব্যাংকগুলো অনেক পুরনো ব্যাংক, এই ব্যাংকগুলোর উপরে মানুষের আস্থা আছে। সরকার যদি আমাদের এই হেয়ার কাটের জুলুম শব্দটা সরিয়ে দেয়, অ্যান্ড সরকার যদি বিভিন্ন সরকারি বিলগুলো এই ব্যাংকের মাধ্যমে পরিশোধ করার সুযোগ করে দেয়, এছাড়া আমাদের যে মুনাফার যেটা রেট, আমরা এটাকে আসলে ইন্টারেস্ট রেট বলি না, আমরা যেহেতু ইসলামিক ধারার বিশ্বাসী, আমরা এটাকে মুনাফা বলি। আমাদের এই মুনাফার রেটটা যদি যুগ উপযোগী একটা রেট দিয়ে দেয়, ইনশাল্লাহ এই ব্যাংকগুলো খুব সহজে দাঁড়িয়ে যাবে। বাংলাদেশের মানুষ সবসময় সরকারের প্রতি আস্থা রাখে, আমরাও আস্থাশীল যে আমাদের সাথে ইনশাআল্লাহ সরকার ন্যায় বিচার করবে। ধন্যবাদ।